ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, সৎ আচরণ করবা, সুন্দর আচরণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইবাদত করবা আমি আল্লাহর। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবা, সুন্দর আচরণ করবা, ভালো আচরণ করবা। এখানে কত সুন্দর করে আল্লাহ তাআলা বুঝাইলেন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা মা বাবার হকের কথা নিয়ে আসলেন, মা বাবার খেদমতের কথা নিয়ে আসলেন। আল্লাহর হুকুম যেরকম গুরুত্বপূর্ণ, আল্লাহর হুকুমের পরক্ষণে আল্লাহ তাআলা মা বাবার কথা নিয়ে আসলেন। এতে বোঝা যায় আল্লাহর হুকুমের যেরকম গুরুত্ব, মা বাবার খেদমত করাও তার চাইতে কম গুরুত্ব না, কাছাকাছি নিয়ে আসলেন। আল্লাহ বলেন আমার ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা, তাদের খেদমত করবা, তাদের সেবা শুশ্রূষা করবা, তাদেরকে ভালোবাসবা। আল্লাহর কথার সাথে সাথে, আল্লাহর ইবাদতের সাথে সাথে যেহেতু আল্লাহ তাআলা মা বাবার কথা নিয়ে আসছেন, এতে বোঝা যায় যে আল্লাহর হুকুমের পরে মা বাবার গুরুত্ব দুনিয়ার সবচেয়ে বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদি রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। কোন মা বাবা যদি সন্তানের উপর খুশি হয়ে যায়, কোন মা বাবা যদি সন্তানকে ভালোবাসে, সন্তানকে মহব্বত করে, সন্তানের উপর খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা এই সন্তানটার উপর খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। আর যদি কোনো মা বাবা সন্তানের উপর নারাজ হয়ে যায়, সন্তানকে ভালোবাসে না, সন্তানের উপর নারাজ, মা বাবা নারাজ হওয়ার কারণে আল্লাহ তাআলা এই সন্তানটার প্রতি নারাজ হয়ে যান, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি, আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহর ইবাদত করব, এর পরক্ষণে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করবা, সুন্দর আচরণ করবা, তাদের হুকুম মেনে চলবা, তাদেরকে ভালোবাসবা, তাদেরকে মহব্বত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কয়েক জায়গায় মা বাবার খেদমতের কথা বলেছেন, মা বাবার প্রতি দয়ার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছি, ওসিয়ত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ওসিয়ত করতেছি বিওয়ালিদাইহি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করবা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে ওসিয়ত করতেছি, ওসিয়ত বিওয়ালিদাইহি হুসনা, তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন জাহাদাকা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে শিরিক করার জন্য, লিতুশরিকা বি, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর আদেশ হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। এরপর আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলমুন, তাদের অজ্ঞতার কারণে, তাদের মূর্খতার কারণে তারা যদি বলে আল্লাহর সাথে শিরিক কর, অমুক পীরের মাজারের মধ্যে সেজদা দে,
এরকম ভাবে দাড়িগুলো কাইটা ফেলো, তোমার বউকে তালাক দিয়ে ফেলাও, এমন কিছু কথা বলে যেটা শরীয়তের বিরোধী। আল্লাহ তাআলা বলেন ফালা তুতিউহুমা, এই ক্ষেত্রে তোমরা মা বাবার আনুগত্য করবা না, এই ক্ষেত্রে তোমরা মা বাবার হুকুমটা তোমরা মানবা না। এরপরও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে এরকম ভাবে মন্দ আচরণ করা যাবে না। মা বাবা যদি শিরকের কথাও বলে, মা বাবা যদি শরীয়ত বিরোধী কোনো কাজের কথাও বলে, আল্লাহ তাআলা বলেন এরপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে তাদের আনুগত্য করা যাবে না, তাদের এরকম ভাবে তাদের অনুসরণ করা যাবে না, তাদেরকে আবার এরকম ভাবে তাদের সাথে খারাপ আচরণও করা যাবে না। কেমন আচরণ করবেন? তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে, মা বাবা তুমি যে কথাটা বলছো শিরকের কথা, এটা আমি করতে পারবো না, এটা আমার শরীয়তের বিরুদ্ধে চলে যায়। মা অথবা বাবাকে বলবেন বাবা এই কাজটা আমি করতে পারবো না, আবার তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার সাথে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় তাদেরকে বুঝাইতে হবে, মা অথবা বাবা তুমি যে আদেশটা করলা এটা আমি মানতে পারবো না। সুন্দর করে তাদেরকে বুঝানো যাবে, ধমক দেওয়া যাবে না। ধমক দেয় কি দেয় না? বর্তমান জামানার মানুষ ধমক দেয়, মা বাবাকে ধমক দেয় না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদেরকে সুন্দর করে সাবলীল ভাষায় তাদেরকে বুঝাইতে হবে, সুন্দর করে বুঝাইতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের ভিতরে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ তাআলার আদেশ হলো তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আমার সুত্তম ব্যবহার পাও, আমার উত্তম ব্যবহার, আমার উত্তম আখলাক পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে, আমার মা নাকি আমার বাবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কে? আল্লাহর রাসূল বলেন উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল তিন নম্বরে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে বললেন তোমার বাবা। চার নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা এবং তোমার অন্য লোক যারা আছে তারা। আল্লাহর রাসূল মায়ের কথা কয়বার বললেন? তিনবার বললেন। তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা, তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সাহাবীকে একই কথা বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবা, তুমি তোমার মায়ের খেদমত করবা, তুমি তোমার মায়ের খেদমত করবা। এরপরে চার নম্বর আল্লাহর রাসূল বললেন তোমার বাবার খেদমত করবা। আল্লাহর রাসূল চার নম্বরে বাবার কথা আনলেন। এখন আমরা যারা বাবা আছি আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার স্ত্রীর কথা বললেন, আমার কথা কেন চার নম্বরে বলেন? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ তাআলা সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহর রাসূল কেন মায়ের কথা তিনবার বললেন? কারণ মায়েরা তিনটা কষ্ট অতিরিক্ত করে, যে তিনটা কষ্ট আমরা বাবারা কখনো করি না। আল্লাহ তাআলা উত্তর দিলেন এক নম্বর হলো হামালাতু উম্মুহু কুরহা, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমরা পুরুষরা কখনো এটা সহ্য করতে পারি না, আমরা পুরুষরা কখনো গর্ভে বাচ্চা ধারণ করতে পারি না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াদাতুহু কুরহা, এরপরে আমাকে 10 মাস 10 দিন পেটে রাখার পর আমাকে প্রসব করেছে। একজন পুরুষ সে কখনো বাচ্চা প্রসব করতে পারে না, পারে নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়াদাতু কুরহা, একজন মা সে 10 মাস 10 দিন পরে একজন বাচ্চা সে দুনিয়াতে এরকম ভাবে জন্ম দেয়। এরপর আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরকম ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস পর্যন্ত একজন মা
অর্থাৎ 2.5 বছর পর্যন্ত একজন মা তার দুধ পান করায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কয়বার বললেন? 3 বার বললেন। আমরা পুরুষরা কখনো সন্তান পেটে ধারণ করতে পারি না, আমরা পুরুষেরা সন্তান জন্ম দিতে পারি না, আমরা পুরুষেরা বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারি না, এটা হলো মহিলাদের কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মহিলা যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার সময় যদি কোনো মহিলা মারা যায়, আল্লাহ তাআলা এই মহিলাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ, শাহাদাতের মর্যাদা সন্তান প্রসব করার সময় যদি মারা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা সন্তান প্রসব করতে যেয়ে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আর কোন মহিলা যদি বেঁচে যায়, আমরা পুরুষেরা যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসি, গাজী হয়ে ফিরে আসি, আল্লাহর রাসূল বলেন, একজন মহিলা সন্তান প্রসব করতে যায় যদি বেঁচে যায়, আল্লাহ তাআলা একজন গাজীর সওয়াব এই মহিলার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান মহিলাদের কথা আল্লাহ তাআলা কয়বার বললেন? 3 বার বললেন। আল্লাহর রাসূল 3 বার বললেন। সাহাবীরা বললেন, উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা, এর পরে হবে বল বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাত। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের ক্ষেত্রে, তোমাদের উত্তম ব্যবহারের ক্ষেত্রে মায়ের জন্য কয়বার বললেন? 3 বার। তোমরা তোমাদের মায়ের সাথে ভালো ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে আল্লাহ তাআলা 3 বার এই ওসিয়তটা তোমাদের জন্য করলেন। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন, দরকার আছে কিনা নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী আরাদতুল জিহাদ মাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর রাসূল বলেন, তুমি আমার সাথে কেন যুদ্ধে যেতে চাও, কেন জিহাদের ময়দানে যেতে চাও? আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ, আমি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে যুদ্ধে নিয়ে যান। আল্লাহর রাসূল বলেন, কেন? আল্লাহর রাসূল, আমি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হব, আমাকে আপনি যুদ্ধে নিয়ে যান। আল্লাহর রাসূল বলেন, হাইয়াতুন উম্মুক, তোমার মা জীবিত আছেনি? সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। আল্লাহর রাসূল বলেন, যাও তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী বলেন, আমি আল্লাহর রাসূলের আরেক পাশে চলে গেলাম, যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর রাসূল বলেন, হাইয়াতুল উম্মুক, তোমার মা জীবিত আছেনি? সাহাবী বলেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জীবিত আছে। আল্লাহর রাসূল বলেন, যাও তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী বলেন, আমি আল্লাহর রাসূলের আরেক পাশে চলে গেলাম, যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর রাসূল বললেন, তোমার মা জীবিত আছে? সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জীবিত আছে। আল্লাহর রাসূল বলেন, যাও যাও যাও, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করার মাধ্যমে জিহাদের ময়দানের ফজিলত তুমি কামাই করে নিয়ে নাও। সুবহানাল্লাহ। যাও, জিহাদের ময়দানের চাইতেও তোমার মায়ের খেদমতের গুরুত্ব বেশি, যাও তুমি তোমার মায়ের খেদমত করো, জিহাদে যেতে হবে না। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম ভাবে লিস্টি করতেছেন, কোন কোন সাহাবায়ে কেরাম যুদ্ধে যাবেন লিস্টি করতেছেন। এমন সময় একজন সাহাবী আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নামটা লেখেন, আমিও যুদ্ধে যাব, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করব। এবং আসার সময় আমার মা আমাকে আসতে দিতে চাইতেছিল, আমার বাবা আমাকে আসতে দিতে চাইতেছিল, আমি আমার মাকে, আমি আমার বাবাকে কাঁদাইয়া চলে আসছি। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, তুমি এটা কি করলা? তুমি তোমার মা বাবাকে কাঁদাইয়া তুমি চলে আসলা, এটা হইতে পারে না।
ইরজিউ ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা। যাও যাও যাও, তুমি তোমার মা বাবাকে যেভাবে কাঁদে আসছো, চলে যাও তুমি তাদেরকে এভাবে হাসাও। যাও, তোমাকে জিহাদে যেতে হবে না, তোমার মা বাবার কাছে যাও, যাই সে তাদেরকে হাসাও যেভাবে তোমার কাঁদে চলে আসছো। তাহলে জিহাদের ময়দানে চাইতেও কখনো কখনো মা বাবার খেদমতের গুরুত্ব বেশি। আজকে মা বাবার খেদমত আছে, মা বাবার খেদমত নাই। যুবক মানুষ বউ পাইয়া মা বাবাকে ভুলে গেছে, বউ কান পরা দেয়, বউয়ের কথাই চলে, মা বাবাকে দেখতে পারে না। যুবক ভাই একটু চিন্তা করেন, আপনার মা বাবা আপনার পৃথিবী সাহায্যের মাধ্যম, আপনি ছোট ছিলেন, আপনাকে লালন পালন করেছে, আপনাকে এই পর্যন্ত খাওয়ায়া দাওয়া পড়ায়া ভরা করেছে। আজকে আরেক বেটার মেয়ে আসছে, আসার পরে আপনি আজকে মা বাবাকে ভুলে গেলেন। মা বাবার অবদান কখনো ভুলার নয়। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, আল্লাহর রাসূল হাদিসেও বলেছেন, মা বাবার খেদমতের কথা। মা বাবার খেদমতের অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। জিহাদের ময়দানের চাইতেও মা বাবার খেদমতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। আজকে আমরা সন্তানরা মা বাবাকে দেখতে পারি না, মা বাবার কথা মতো আমরা চলি না, মা বাবাকে ধমক দেই। শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাওয়ার পরে শাশুড়ি বারবার আব্বা ডাকে, তসবিহ ডাইলাই যায়, আব্বা আব্বা আব্বা। যাওয়ার পরে কমপক্ষে 20 বার 50 বার পর্যন্ত আব্বা ডাকে। যুবক ছেলে তখন চিন্তা করে, আহারে আমার 20 বছর 22 বছর বড় বয়স হয়ে গেল, একবার আমার মা বাবাকে আব্বা বলে ডাক দেয় না, কিন্তু আমার শাশুড়ি আমাকে প্রত্যেকদিন আব্বা বলে ডাকে, কত মহব্বত করে। শাশুড়ি যে আব্বা ডাকে, এটার ভিতরে কোনো সার্থকতা আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? শাশুড়ি যে আব্বা ডাকে, শাশুড়ি চিন্তা করে জামাইয়ের যত বেশি আব্বা ডাকমু। বারবার আব্বা ডাকে না, কিন্তু সন্তানের জন্য কলিজা ছেঁড়া ভালোবাসা আছে কিনা নাই? আজকে আপনি বিপদে পড়েন, আজকে আপনার টাকা পয়সা নাই, বিপদে পড়ে দেখেন আপনার বউ 1 মাস 2 মাস আপনার কাছে থাকবে, পরে তো দূরে বানাইমার কাছে থেকে আমার কোনো লাভ হবে না। আপনার বউ আপনাকে ভালো লেগে চলে যাবে। আপনার শ্বশুর শাশুড়ি 1 মাস কামাই করা বন্ধ করে দেন, তার মেয়েকে খাওয়ানো বন্ধ করে দেন, দেখবেন শ্বশুর শাশুড়ি আপনাকে ভালো পাবে না। কিন্তু আপনি যখন বিপদে পড়বেন, আপনার পাশে এসে দাঁড়াবে কে? মা বাবা। এই জন্য মা বাবার খেদমত করা চাই, মা বাবাকে বেশি বেশি মহব্বত করা যায়, বেশি বেশি খেদমত করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখি আমি জান্নাতের ভিতরে চলে গেছি। কোথায় চলে গেছি? জান্নাতের ভিতরে চলে গেছি। আল্লাহর রাসূল বলেন, আমি ঘুমের করে স্বপ্নে দেখি আমি জান্নাতের ভিতরে চলে গেছি। জান্নাতের ভিতর থেকে সামিউতু সাওতা কারিন, হঠাৎ করে আমি কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে পেলাম। চেয়ে দেখি একজন সাহাবী, নাম তার হারিস ইবনে নুমান, জান্নাতের ভিতরে বৈশা বৈশা আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমি আমার পাশে থাকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এত বড় মর্যাদা, কে এই ব্যক্তি, সে জান্নাতের ভিতরে আয়েশা কোরআনে কারিমে তেলাওয়াত করে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার সাহাবী হযরত হারিস ইবনে নুমান। আল্লাহর রাসূল বললেন, তার এই মর্যাদা কেন? জান্নাতের ভিতরে আয়েশা কোরআনে কারিমে তেলাওয়াত করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু, এটার প্রতিদান এমন হয়, এটার প্রতিদান এমন হয়, এটার প্রতিদান এমন হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারিস ইবনে নুমান মায়ের বড় খেদমত করত, মায়ের বড় পাগল ছিল, এই জন্য তাকে জান্নাতের ভিতরে কোরআন পড়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করতো, মায়ের বড় পাগল ছিল, আল্লাহ খুশি হইয়া জান্নাতের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে জান্নাতের ভিতরে কোরআন শরীফ পড়া যায়। মা বাবার খেদমত করলে জিহাদের ময়দানে চাইতেও ফজিলত বেশি পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমরের একজন ছাত্র ছিল, নাম ছিল তার তয়ালাসা ইবনে মাইয়াস। কি নাম? তয়ালাসা ইবনে মাইয়াস, আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন আয়েশা বলতেছে, হুজুর, আমি বড় বড় গুনাহ করে ফেলেছি, আমি বড় বড় গুনাহ করে ফেলেছি, একবার এরকম ভাবে বড় বড় গুনাহ আমার হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? ইন্নী আরা খিলাফাহা,
হুজুরের কাছে বলতেছে, হুজুর আমার তো বড় বড় কিছু গুনাহ হয়ে গেছে, কিন্তু এর বিপরীতে আমি কি করব আমি খুঁজে পাইতেছি না, কি করার আপনি আমাকে একটু বলে দেন। আমার বড় বড় গুনাহ হয়ে গেছে, আসত্য যুবক, আমি বড় বড় গুনাহ করে ফেলছি, আমার কি করার? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে তোয়ারাস ইবনে মাইয়াস, তোমার মা জীবিত আছেনি, তোমার বাবা জীবিত আছেনি? ওই ব্যক্তি বললেন, হ্যাঁ আমার মা জীবিত আছে। যাও যাও তাও তুমি বাড়িতে চলে যাও। লাউ আনালতালাহাল কালাম ওয়া তাআমতাহাত তাআম, তুমি তোমার মায়ের সাথে ভালো কথা বলবা, সুন্দর কথা বলবা, ভালোবাসায় কথা বলবা, মাকে খাবার খাওয়াইবা, মা বাপকে সেবা শুশ্রূষা করবা, তাদের যত্ন নিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খেদমত করার কারণে তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় মা বাবার খেদমত করলে গুনাহ মাফ করে দেন তিনি কে? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলকামার বিবি চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আলকামার বিবি, আমার স্বামী মৃত্যু শয্যা অবস্থায়, আমার স্বামী মৃত্যুবরণ করবে, কিন্তু বারবার তাকে কালিমার তালকিন করা হচ্ছে, কিন্তু তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা ব্যবস্থা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে পাঠিয়ে দিলেন, হে বেলাল, যাও আলকামার বাড়িতে চলে যাও, যে দেখো আলকামার কি অবস্থা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন আলকামার যে অবস্থা, তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। মানুষেরা মিলে তাকে কালিমার তালকিন করাচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, কিন্তু আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দরবারে চলে আসলেন। আসার বলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, সমস্ত মানুষ মিলে আলকামাকে কালিমার তালকিন করতেছে, কিন্তু আলকামার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল বলেন, ও বেলাল, যাও, যে দেখো আলকামার মা অথবা বাবা জীবিত আসেনি, যদি থাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আলকামার বাড়িতে। যে দেখেন আলকামার মা জীবিত নাই, তার বাবা জীবিত নাই, আলকামার মা জীবিত আছে। যাওয়ার পরে বলতেছেন, ও আলকামার মা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম জানাইছেন, তোমাকে বলছেন কষ্ট করে হলেও আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার জন্য। আলকামার মা খুব কষ্ট করে, বুড়া মানুষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। চলে আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করতেছেন, ও আলকামার মা, আলকামার সাথে তোমার সম্পর্ক কেমন? আলকামা ছেলে হিসাবে কেমন? আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা খুব আল্লাহ ভক্তের মানুষ, সে 5 ওয়াক্ত নামাজি, হজ করে, যাকাত দেয়, যত ইসলামের বিধিবিধান আছে সবগুলো পালন করে। আল্লাহর রাসূল বলেন, ও আলকামার মা, সব কিছু পালন করে বুঝলাম, কিন্তু তোমার সাথে সম্পর্ক কেমন, তোমার সাথে কেমন আচরণ করে? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার সাথে আলকামার সাথে আমার সম্পর্ক ভালো না, আলকামা আমার সাথে ভালো আচরণ করে না। আল্লাহর রাসূল তো বুঝার বাকি নাই আলকামার মুখ থেকে কেন কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জোগাড় করো, তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করার পরে এটার ভিতরে আগুন ধরাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকড়ি জোগাড় করে কি করবেন? আল্লাহর রাসূল বলেন, আলকামাকে আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হবে, আলকামাকে আগুনে জ্বালিয়ে দেব। আলকামার মা চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার সন্তান আলকামাকে আগুনের ভিতরে পোড়াবেন না, কারণ যত কষ্টই হোক মা কখনো সন্তানের খারাপ চায় না। মায়ের সামনে সন্তান আগুনের ভিতরে পড়বে, এটা সন্তান কিভাবে সহ্য করবে? আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার সন্তান আলকামাকে আগুনের ভিতরে পোড়াবেন না। আল্লাহর রাসূল বলেন, আলকামার মা, আজকে দুনিয়াতে তোমার সন্তান আগুনের ভিতরে পড়বে, তুমি এটা সহ্য করছো না, সহ্য করতে পারতেছো না। আর তোমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কালিমা যদি তার নসিবে না হয়, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সে জাহান্নামের আগুনের ভিতরে পড়বে। ও আলকামার মা, ওই আগুন তুমি কিভাবে সহ্য করবা? ওই কষ্ট তুমি কিভাবে সহ্য করবা? যে আগুন দুনিয়ার আগুনের চাইতেও
69 গুণ বেশি পাওয়ার হবে। ওই আগুনের কষ্ট তোমার আলকামা কিভাবে সহ্য করবে? দুনিয়ার আগুন তোমার সহ্য হচ্ছে না। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর রাসূল, আমার কি করণীয় এখন? আমি কি করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলকামার মা, তুমি যদি আলকামাকে ক্ষমা করে দাও, তুমি যদি আলকামাকে মাফ করে দাও, আলকামার অবস্থার পরিবর্তন করতে পারে, আলকামার অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর রাসূল, আপনি সাক্ষী, সমস্ত সাহাবায়ে কেরাম সাক্ষী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার আলকামাকে ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, বেলাল যাও, যে দোকাল কামার কি অবস্থা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত আলকামার বাড়ি পর্যন্ত বসতে পারে নাই, আলকামার বাড়িতে ঢুকতে পারে নাই। যখন বাড়ির ভিতরে ঢুকবে, গেটের মধ্যে যখন গেছে, আলকামার মুখ থেকে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আলকামার ঘটনা থেকে এটা বোঝা যায়, মা বাবার সাথে খারাপ আচরণ করলে মুখ থেকে কি হয় না? মৃত্যুর সময় কালিমা বের হয় না, মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর আদেশ, আল্লাহর এরকম আল্লাহর ইবাদতের হুকুমের পাশাপাশি মা বাবার খেদমতের কথা নিয়ে আসছেন, মা বাবার অনুগত্যের কথা নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন? শুনবেন? ধৈর্য আছে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, উনি আল্লাহর রাসূলের জামানার লোক ছিলেন। এখন বলবেন, আল্লাহর রাসূলের জামানার লোক যেহেতু ছিল, তাহলে সাহাবী হয়নি? কারণ সাহাবী হইতে পারেন নাই, কারণ সে মায়ের খেদমত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, উনি আল্লাহ রাসূলের দরবারে আসছেন, তার মনটা বারবার চাইতেছে আল্লাহ রাসূলের দরবারে আসার জন্য। আল্লাহ রাসূলের কাছে একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার দরবারে যেতে চাই, সাহাবী হতে চাই। কারণ একজন সাহাবীর মর্যাদা এত, একজন সাহাবীর মর্যাদা এত। একজন সাহাবীর নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত দুনিয়ার মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবীর নেক আমলের পাল্লাটা এবারে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে আসলে সাহাবী, কিন্তু আল্লাহ রাসূলের দরবারে আসতে পারতেছে না, কারণ তার মা অসুস্থ। আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার মন চায় আপনার দরবারে আসার জন্য, আমার মন চায় আপনার দরবারে এসে সাহাবী হওয়ার জন্য, কিন্তু আমার মা অসুস্থ, অসুস্থতার কারণে আমি আপনার দরবারে আসতে পারতেছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা চিঠির জবাব দিলেন, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, খেদমত করতে থাকো। খেদমত করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নেওয়ার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, হে ওমর, শুনো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। এরকম ভাবে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইয়ামান থেকে একটা দল আসবে, একটা দলের ভিতরে একজন লোক থাকবে, ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। তুমি কার কাছ থেকে দোয়া নেবে? কারণ তার দোয়া কবুল হবে। তুমি তার কাছে অনুনয় বিনয় করে দোয়া চাইবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইয়ামান থেকে যতগুলো জামাত মদিনায় আসে, ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহিকে খোঁজার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তাদের কাছে চলে যায়। খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, ওয়াইস আল কারনীকে পায় না। যেই জামাতটা আসে ওই জামাতের কাছে চলে যায়, চাই বলে, তোমাদের কাছে ওয়াইস আল কারনী নামক কোনো ব্যক্তি আসেনি? বলে, না না না, নাই। এভাবে খুঁজতে খুঁজতে এক জায়গায় একটা জামাতের ভিতরে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহিকে পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো সাহাবী নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এত বড় একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহিকে পাওয়ার পরে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। জড়িয়ে দেওয়ার পরে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহিকে
ওমর বলতেছেন, ভাই শোনো, তুমি একটু আমার জন্য দোয়া করো, কারণ তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। এই জন্য তুমি আমি উমরের জন্য একটু দোয়া করবা। ওয়াস আল কবি রহমাতুল্লাহি আলাইহি কেঁদে দিয়েছেন, কি ব্যাপার, আমার কেন এত মর্যাদা হয়ে গেল? আমি তো একজন সাধারণ মানুষ, আপনি একজন এত বড় একজন সাহাবী, আমার খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি কেন আমার কাছে অনুনয় বিনয় করে দোয়া যাচ্ছেন? তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, ও ওয়াইস আল করনি, শোনো, আল্লাহর রাসূল বলেছেন তুমি তোমার মায়ের খেদমত করতা, তুমি তোমার মায়ের বড় পাগল ছিলা, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। এই জন্য আল্লাহর রাসূল বলে গেছেন, ওমর তুমি ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? দোয়া কবুল করেন। এই জন্য মায়ের খেদমত আজকে নাই, বাবার খেদমত আজকে নাই, আছে সমাজে মা বাবার খেদমত নাই। মা বাবাকে দেখতে পারি না, মা বাবাকে দেখলে আমাদের কষ্ট লাগে। মা বাবা আমার জান্নাতে যাওয়ার কারণ, মা বাবার পায়ের নিচে জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার মা একজন মুশরিকা মহিলা, আমার মা একজন মুশরিকা, আর আমি তো ঈমানদার, এখন আমি তার সাথে কেমন আচরণ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমা, তোমার মা যদি কাফের হয়, মুশরিকা হয়, এরপরেও তুমি তার সাথে সুন্দর আচরণ করবা, ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ। মা বাবা মুশরিক হইলেও তার সাথে ভালো আচরণ করতে হবে, কাফের হইলেও তার সাথে ভালো আচরণ করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ঘটনা আপনাদের শোনার ধৈর্য আছে, শুনবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একদিন বলতেছেন, আল্লাহ, জান্নাতে আমি কার সাথে থাকবো, জান্নাতে আমার সঙ্গী কে হবে, আমার একটু দেখতে মনে চায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তুর পাহাড়ে যে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, এটা আপনারা জানেন না? তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি জান্নাতে কার সাথে থাকবো, কে আমার সঙ্গী হবে, একটু আমাকে দুনিয়াতে দেখায়া দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যেয়ে বললেন, আল্লাহ, কে হবে জান্নাতে আমার সঙ্গী, আমি কার সাথে জান্নাতের ভিতরে থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই। কি হবে? একজন কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী, আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ্রহ বেড়ে গেল, তার অন্তরের ভিতরে আকর্ষণ আরো বেড়ে গেল। কি এমন স্পেশাল কসাই, কি এমন আমল করে, আমি একজন নবী, বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী আমি, সে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, কসাইকে আমি একটু দেখতে চাই, একটু আমাকে দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বলে দিলেন, মুসা, আগামীকাল সকালবেলায় অমুক বাজারে যাইবা, যাওয়ার পরে দেখবা একজন কসাই সে এরকম ভাবে বকরি জবাই করেছে, বকরি জবাই করার পরে গোশত বিক্রি করছে। এই কসাই তোমার জান্নাতের হাওয়ারি হবে, তোমার জান্নাতের সঙ্গী হবে, তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলায় বাজারে চলে গেলেন। যাওয়ার পরে দেখে একজন কসাই ছাগল জবাই করছে। ছাগল জবাই করার পরে এটাকে সুন্দর করে বানালো, ছিলানোর পরে সুন্দর করে বানালো, বানানোর পরে নরম যে গোশতটুকু, এই গোশতটুকু আলাদা একটা পুতলার ভিতরে রাখলো, আলাদা পুতলার ভিতরে ঢুকাইয়া সুন্দর করে গামছার এক কোণায় বাঁধলো, বাইদা এটাকে আলাদা রেখে দিল। রেখে দেওয়ার পরে সারাদিন এই কসাই গোশত বিক্রি করলো। গোশত বিক্রি করার পরে যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় এই কসার বাড়ির দিকে রওনা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের পিছন পিছন ছুটলেন। সন্ধ্যা যখন করে আসলো, কসাই বাড়িতেও চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের বাড়িতে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে বলতেছেন, ভাই শোনো, আমি একজন মুসাফির মানুষ, রাত্র হয়ে গেছে, একটু থাকার জায়গা তোমার বাড়িতে হবে না? তখন কসাই বলতেছে, অবশ্যই থাকার জায়গা হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন জামানায় তো আপনারা জানেন যে প্রত্যেক বাড়ির ভিতরে এরকম ভাবে কাচারি ঘর থাকতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাচারি ঘরে নিয়ে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য হলো, কি কারণে আল্লাহর বান্দা যুবক আমার সাথে জান্নাতে থাকবে, এটা তার দেখা উদ্দেশ্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি কাচারি ঘরে একটু বসুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। যুবকটা ঘরের ভিতরে চলে গেল।
ঘরের ভিতরে যাওয়ার পরে সুন্দর করে তার মাকে গোসল করানো, গোসল করানোর পরে নতুন কাপড় পরিধান করানো, পরিধান করানোর পরে ওই যুবক যে গোশতটুকু নিয়ে আসছে সুন্দর করে ছোট ছোট করে কাটলো, কাটার পরে সুন্দর করে পাতিলার ভিতরে রান্না করলো, রান্না করার পরে যুবক তার মায়ের মুখের ভিতরে খাবার তুলে দিল, আস্তে আস্তে এরকম ভাবে তার মাকে খাওয়াইলো। খাওয়ানোর পরে ওই যুবকের মা যুবকের কানে কানে কি যেন বললো। যুবক যখন সমস্ত কাজ শেষ, মাকে খাওয়ানো শেষ, রান্না বাড়ার কাজ শেষ, মাকে গোসল করানো শেষ, যুবক তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো। আসার পরে বলতেছেন, হুজুর আমি আপনাকে চিনি না, কে আপনি? আপনাকে চিনি না, কিন্তু আপনাকে আপনি মেহমান, আপনাকে রাইখে আমি আমার মায়ের একটু খেদমত করলাম, কারণ মায়ের খেদমত করার কারণে আমার যৌবন বয়স এখনো পর্যন্ত আমি বিবাহ শাদী করতে পারি নাই, এখনো আমি বিবাহ করি নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার মায়ের খেদমত করার কারণে, এই জন্য একটু আসতে দেরি হয়ে গেছে, হুজুর মাফ করবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি তোমার মাকে খাওয়াইলা ভালো কথা, তোমার মাকে গোসল করাইলা ভালো কথা, তোমার মাকে শোয়া দিলা ভালো কথা, কিন্তু তোমার মা তোমার কানে কানে কি যেন বললো, আমি একটু এটা শুনতে চাই। তখন ওই যুবক বলতেছেন, হুজুর মা তো সব সময় সন্তানের ভালোটা চায়, মা তো কখনো সন্তানের খারাপটা চায় না। মা আমার জন্য প্রত্যেকদিন শোনায় শোনায় একটা দোয়া করে, ও সন্তান তুমি আমার জন্য বিবাহ শাদী করতে পারো নাই, ঘর সংসার করতে পারো নাই, কোনো কিছু করতে পারো নাই, যাও যাও আমি মা তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাকে মূসা নবীর সঙ্গী বানাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুঝার বাকি নাই কি কারণে আমার সাথে জান্নাতে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমার মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি হলাম জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তুমি হবা আমি মূসার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত করার দরকার আছে কিনা নাই? বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই? মা বাবাকে ধমক দেওয়া যাবে? ধমক দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, কাদা রাব্বুক, তোমাদের রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, যে ফয়সালার উপর আর ফয়সালা হতেই পারে না। আমাদের এলাকায় যদি কোনো মানুষ একটা ফয়সালা করে, আর একটু বড় মতবর আইসা এটাকে উল্টাইয়া দেয়, আর একটু বড় মতবর আইসা এটাকে উল্টাইয়া দেয়। মেম্বার সাহেব যদি একটা ফয়সালা করে, চেয়ারম্যান সাহেব এটা মানে না। চেয়ারম্যান সাহেব একটা ফয়সালা করলে উপজেলা চেয়ারম্যান এটা মানে না। উপজেলা চেয়ারম্যান যদি একটা ফয়সালা করে, টিউনু সাহেব এটা মানে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, কাদা রাব্বুক, তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা, যার ফয়সালার পরে আর ফয়সালা হতেই পারে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা তোমাদের রবের ইবাদত করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা মা বাবার কথা নিয়ে আসলেন। মা বাবার সাথে ভালো আচরণ করবা, সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, সুন্দর আচরণ করবা, ভালোবাসায় কথা বলবা, নম্র ভদ্র ভাষায় কথা বলবা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমাদের মা বাবা মধ্য থেকে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায় অথবা বুড়ি হয়ে যায়, তোমার মা যদি বুড়ো হয়ে যায়, তোমার বাবা যদি বুড়া হয়ে যায়, অথবা আল্লাহ তাআলা পরে বলতেছেন আহাদুহুমা আও কিলাহুমা, অথবা তোমার মা বাবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে তোমরা উফ শব্দটাও ব্যবহার করবা না, উফ শব্দটাও তাদেরকে বলবা না। আল্লাহ তাআলা একেবারে বাংলার মতো বলে দিয়েছেন। আমরা অনেক সময় দেখি যে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানকে একটা কথা বারবার জিগায়, তখন সন্তান ধমক দেয়, উফ বলে, উফ বাবা বিরক্ত লাগতেছে, আর কথা বললো না, তো বলে কি বলে না? আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটাও ব্যবহার করো না। কারণ বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন 60-এর ঊর্ধ্বে বয়স হয়ে যায়,
মানুষের ভিতরে তখন শিশু সুলভ আচরণ এসে যায়, মানুষ তখন এরকম শিশু বাচ্চাদের মতন আচরণ করে। মানুষ কিন্তু তিনটা ফসলে কিন্তু একটা মানুষের কয়টা ফসল বলেন? তিনটা ফসল। একটা হলো শিশুকাল, যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। দুইটা বয়সে মানুষ অসহায়। একটা হলো শিশু বয়স, এই বয়সে মানুষ পরনির্ভরশীল। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষকে খাওয়াই দিতে হয়, প্রস্রাব পায়খানা তার সাফ করে দিতে হয়, এরকম ভাবে তাকে কুলে নিয়ে ঘুরতে হয়। আরেকটা বয়স হলো বৃদ্ধ বয়স, যে বয়সে মানুষ একাকী চলতে পারে না, চলতে তার কষ্ট হয়, আরেকজনের কাঁধে ভর দিয়ে চলাফেরা করে। ঠিক কি ঠিক না? এটা হলো মানুষের আরেকটা ফসল। আরেকটা ফসল হলো যৌবন বয়স, যখন মানুষের শরীরে শক্তি থাকে। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তার ভিতরে শিশু সুলভ আচরণ এসে যায়। অনেক মা বাবাকে সন্তানরা ধমক দেয়, একটা কথা বললে সন্তান বলে তুমি আমার চাইতে বেশি বুঝো, আগিলা মানুষ তুমি কি বুঝো, বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন তাদের সাথে এরকম খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমাদের মা বাবার কোনো একজন যদি এরকম ভাবে বৃদ্ধ হয়ে যায় অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে উফ শব্দটাও ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ধমকের সাথে কথা বলো না, তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবা না। কেমন ভাবে কথা বলবা? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় কথা বলবা, তাদের সাথে সুন্দর আচরণ করবা, ভালো ভাষায় কথা বলবা, ধমক দিবা না, কটু কথা বলবা না। আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মানের সাথে কথা বলবা, সম্মান বজায় মা বাবার সাথে কথা বলবা। অনেক সন্তান দেখা যায় মা বাবাকে কষ্ট দেয়, ধমক দেয়। না বাবা, এগুলো করা যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, সুন্দর ভাষায় কথা বলতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যখন তারা বৃদ্ধ হয়ে যায় ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, তোমাদের রহমতের ডানাগুলো, তোমাদের রহমতের বাহুগুলো তাদের উপর তোমরা বিস্তার করে দাও, তোমাদের বাহুগুলো তাদের উপর বিস্তার করে দাও। অর্থাৎ তোমরা তাদের প্রতি দয়া করো, তাদের প্রতি মায়া করো এবং তাদের জন্য দোয়া করো। ওয়া কুর রাব্বিরহামহুমা, সকলে বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, তুমি তাদেরকে ওইভাবে লালন পালন করো যেভাবে শিশুকালে তারা আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে যেভাবে তোমার কোলে, আমাদেরকে যেভাবে কোলে নিয়েছে, ওভাবে আজকে তুমি আমার বাবা আমাকে রহমতের কোলে তুলে নাও। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে নাকি সুন্দর আচরণ করতে হবে? নাকি সুন্দর আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। কেন ভালো আচরণ করবেন? আল্লাহর রাসূলের কতগুলো হাদিস শুনাইলাম। আল্লাহর রাসূল বাবা মার খেদমতের কথা বললেন। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা মা বাবার ইতাআত করার কথা বললেন, মা বাবার খেদমত কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরে মা বাবার খেদমত নিয়ে কথা নিয়ে আসছেন। এতে বোঝা যায় আল্লাহর ইবাদতের পরে মা বাবার হক। কার হক? মা বাবার হক।